মিল্টন মন্ডল স্যার, এটাই তো আপনার নাম? তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সুস্থভাবে সব কিছু হয়ে যায়। সব কিছু সুস্থভাবে যাতে হয়ে যায়। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো ভালো আছি মানে তোমাদের দিদিভাই এক্ষুনি পেটে ব্যথা উঠেছে, তোমাদের দিদিভাইকে গাড়িতে তুলে দিয়েছি। আশাকর্মী ফোন করেছিল আমাদের এখানে হসপিটালের, তো তুলে দিয়েছি। আমার একটু ভয় ভয় লাগছে কি হবে না হবে। তোমার দিদিভাইটা পুরো প্যানিক হয়ে গেছে, তো তাকে গাড়িতে তুলে দিয়েছি। সানুদা এসেছিল। তো তোমরাও পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, ঠাকুরের কাছে প্রে করো যাতে সুস্থভাবে সব কিছু হয়। মা আছে, পিসি আছে, তোমাদের দিদিভাই গেছে। তো চলো হসপিটালে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেছি হসপিটালে আমাদের মাঝনাতে এখানে, কেননা এখানে আগে দেখাতে হবে, না হলে ট্রান্সফার হবে না সেখানে। তো চলো হসপিটালে চলে এসেছি। তো বাবাকে ফোন করবো নাকি, যে কখন আসতে বলো, বিকালে না এক্ষুনি? মেঘও হয়েছে বাইরে বন্ধুরা, কী করা যায়, বিকাল অবধি দেখা যাক। তারপর না হলে দারুয়া টারুয়াতে ট্রান্সফার করে দেবো, কেননা এখানে মাঝনাতে আগে ভর্তি করতে হবে, না হলে সেখানে নিবে না। আমাদের এখানে কি নিয়ম জানি না, তো দেখা যাক কি হয়। তো কি ভয় লাগছে? তো এটা তো ফার্স্ট টাইম, তোমরা বন্ধুরা বুঝতে পারছো, তোমাদের দিদিভাই প্যানিক হয়ে আছে একটু। হ্যাঁ, তো বন্ধুরা, তো তোমাদের দিদিভাই ঘাম ভেসে যাচ্ছে ভয়ে বসে। তো কী করা যায় দেখা যাক। তো কী হবে, বেবি ছেলে না মেয়ে, তো দেখা যাক, তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ চলো, হ্যাঁ যা মা বলছে যা হবে হোক, সুস্থভাবে হয়ে যাক। ঠাকুরের কাছে প্রে করুন আপনারা, তো যা হোক একটা হয়ে যাক। এই যে পিসি এসছে। আছেন এই মিল্টন মন্ডল ডাক্তার ওখানে? আমি কইটি পিসি শুনো, তুমি ঘর চালিয়ে যাও, দিকে রান্ধি পাকাও, দিকে এর কি রাঁধছো সকালবেলা? কাতলা মাছের তো বন্ধুরা, তোমাদের দিদিভাই সে পাশে বসছে, আমি এ পাশে চলে এসেছি বাইরে। নার্সরা বললো কি সেখানে ভিডিও করার কোনো পারমিশন নেই, একটু আমার সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। তো সব কিছু ঠিক আছে, আমি এখন যাব বাড়িতে। তো বাড়িতে চান টান করে খেয়ে আসবো, বাবা টাবা আসবে বিকালে সব। তো এসে আবার দেখাচ্ছি, তোমার দিদিভাইকে এখানে ভর্তি নিয়ে নিচ্ছে, কোনো যদি অসুবিধা হয় তাহলে দেখা যাবে কি করা যায়। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, চান টান করবো, খাবো দাবো, তারপরে আসবো আবার। তো চলো চলো বাড়িতে খেয়ে দিয়ে আবার আসতে হবে। চলো। কি রাঁধছ বা? ঢেঁড়স ভাজা হয়েছে, করলা আলু বেগুন চচ্চড়ি হয়েছে, ঠান্ডা মশলা দিয়ে কাতলা মাছের ঝোল হয়েছে। তোমাদের দিদিভাই তো চলে গেছে, হসপিটালে ভর্তি আছে, এখন তার একদম করা হয়েছে, ওটা হাতে তুলবি, খেয়ে দিয়ে যেতে হবে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে যেতে হবে সেখানে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও যারা বাকি আছো খাওয়া দাওয়া করে নাও। তো ঠাকুরের কাছে প্রে করো যেন সব কিছু সুস্থভাবে হয়ে যায়। তো দেখা যাক বিকেল অবধি। তো বিকেলে যদি কিছু অন্য কিছু অসুবিধা যদি হয় তাহলে দারুয়া টারুয়া সেখানে শিফট করে দিব। তো চলো। তো বন্ধুরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আমি আর পিসি, আর তোমাদের দিদিভাইয়ের জন্য খাওয়ার একটু নিয়ে নিয়েছে পিসিমণি। সব রকমের আপডেট দিতে থাকবো তোমাদের, তো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, তোমার দিদিভাইয়ের খাওয়ার আছে, পিসিমণি রেডি করে নিয়েছে, তো সেখানে গিয়ে যদি দেখাতে পারি দেখাবো। চলো গাড়ি ঘুরা চলো। ও ও, তো চলো বন্ধুরা হসপিটালে আবার যাওয়া হোক। তো বন্ধুরা পৌঁছে গেছি, তোমার দিদিভাইকে খাবার টাবার দিয়ে দিয়েছি। তোমার দিদিভাই তো বলছে খাবে না, তো পেটে ব্যথা বলছে। তো কী করা যায় দেখা যাক। মিল্টন মন্ডল আছে ডাক্তার, তো সে এমার্জেন্সিতে আছে। তো সিমনি গেছে তোমার দিদিভাইয়ের কাছ থেকে পোলিও কার্ড আনতে, আর প্রেসক্রিপশানটা দেখাবো। তো এখানে ডেলিভারি করাবে না কাঁথিতে করাবে, তা মিল্টন মন্ডলেরও কি ইয়ে আছে সেখানে, মানে কি বলে নার্সিংহোম আছে সেখানে। তো সেখানেও তো দেখা যাক, পিসিমণি দেখা কি বলে ডাক্তার। বন্ধুরা তোমাদের দিদিভাই তো সেখানে বেডে শুয়ে আছে, কান্নাকাটি করছে, শরীরটা একটু ভালো নেই, পেটে ব্যথা বলছে, তো খাবে না টাবে নাও বলছে। তো
তো আমার তো ভয় লাগছে একটু, কেননা ফার্স্ট টাইম, এটা তোমার দিদিভাইও ফার্স্ট টাইম। তো কী হয় ঠাকুরের কাছে প্রে করো তোমরা, তো ছেলে হবে কি মেয়ে হবে সেটা তো তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর যেন সুস্থভাবে সব কিছু হয়ে যাক ঠাকুরের কাছে, এটাই আমি প্রে করছি। তো তোমরাও কমেন্ট করে জানাবে ছেলে হবে কি মেয়ে হবে। তো যতটুকু পারবো দেখাবো, তারপর যদি কোনো কিছু অসুবিধা হয় তো তোমাদেরকে ইনফর্ম করতে ভুলবো না। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। তো চলো বন্ধুরা, স্যারের কাছে এসেছিলাম, স্যার খুবই ভালো, মিল্টন মণ্ডল স্যার, এটাই তো আপনার নাম? স্যার খুবই ভালো, আমার ব্লগ দেখেছে স্যার, সব কিছু ঠিক আছে স্যার। আসি তাহলে স্যার, যদি কোনো প্রবলেম হয় আপনাকে কল করবো স্যার। হ্যাঁ ঠিক আছে, এখানে সব ম্যাম বসছেন। তো আসি স্যার, আসি। এখনো কোনো কিছু হয়নি, বেডে শুয়ে আছি। পেট ব্যথা করছে, পেট ব্যথা যতটা হয়েছিল আরো কমে গেছে, বাড়ার বদলে কমে গেছে। মিল্টন মণ্ডল বা স্যার বলেছেন যে কোনো যদি অসুবিধা হয় স্যারের সঙ্গে কথা বলে নিয়েছি। যোগাযোগ করে নিতে হ্যাঁ, বলেছে, হ্যাঁ। এখানে শেয়ার করে দিলে সেখানে ডারবাতে সে দেখে নিবে। হ্যাঁ, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সুস্থভাবে সব কিছু হয়ে যায়। সব কিছু সুস্থভাবে যাতে হয়ে যায়। তো চলো। তো বন্ধুরা, তোমাদের দিদিভাই আছে, বেডে শুয়ে আছে, মাও আছে, পিসিমণিও আছে। তো আমি যাবো একটু বাড়িতে, কাজ আছে, আপলোডগুলো করবো, তারপর চলে আসবো। তো চলো, তারপর আপলোড করে দিই, বাড়িতে আর কিছু দেখাতে পারবো না। তো আবার যখন আসবো তখন দেখাবো। তো চলো, দেখা হচ্ছে একটু পরে। চলো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আমি তো এসেছিলাম বাড়িতে। তো তোমাদের দিদিভাই কল করলো, বড় মাসির ঘরে দাদা আর বৌদি এসছে হসপিটালে। তো আমি যাব, কাজু খাবে বলছে তোমার দিদিভাই, কাজু নিয়েছি, গ্লাস, চিরুনি আর আয়না নিয়েছি। তো চলো। তো বন্ধুরা, বাড়ি থেকে চলে এসেছি, বড় দাদা বড় বৌদি এসছে, তো তোমার দিদিভাই বসছে, পিসিমণিও বসছে, মাও বসছে, সবাই কথা বলছে। তো বড় দাদা আর বৌদিও এসছে। দেখো এই যে আমার বড় বৌদি, মানে তোমাদের দিদিভাইয়ের তার বড় মাসির কি, হ্যাঁ এই যে বড় দাদা, আমার পিসিমণি। শরীর এখন কীরকম শোনা? পেট ব্যথা হচ্ছে একটু একটু। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের দিদিভাই এক্ষুনি বসছে বেডে, মাও বসছে। তো দাদা বৌদি চলে গেছে বাড়ি। তো আমি এক্ষুনি যাব, তোমার দিদিভাই বলছে মশলা মুড়ি খাবে। তো মশলা মুড়ি চপ টপ নিয়ে আসি, কি খাবে। তো চলো। তো বন্ধুরা, মশলা মুড়িটা মাখা হচ্ছে এখানে। তো মশলা মুড়ি নিয়ে যাবো তোমার দিদিভাইয়ের জন্য। চপ নিয়ে নিয়েছি, এখানে আছে চপ আছে। দাদা মশলা মুড়ি মাখাচ্ছে। ইউটিউবে ছাড়া হবে। তো বন্ধুরা, এখানে মশলা মুড়ি, মিক্সচার, এখানে মশলা মুড়ি আছে, সব আছে। তোমার দিদিভাই কীরকম আছে শরীর? ভালো? আচ্ছা। তো 24 ঘন্টা টাইম দিল তো ডাক্তার, কালকে অবধি দেখা যাক কী হয়। তোমাদের দাদা হয়তো বাড়ি চলে যাবে, বেশি মতো থাকতে দিবে না। তো আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে। তো দেখা হবে আবার কালকে সকালে মর্নিং। মাও আছে এখানে, তো কালকে মর্নিং আবার দেখা হচ্ছে। তো 24 ঘন্টা টাইম দিয়েছে ডাক্তার। চলো।